কোন সময় দান করলে সবচেয়ে বেশি কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাসাদ্দাকু, তোমরা দান করবে, আও তাসাদ্দাক, তুমি দান করবে, ওয়ান্তা শাহি শাহি ওয়া তামালুল গিনা ওয়া তাকসাল ফাকরা। চারটা যখন তোমার কাছে অবস্থান করবে, চারটা অবস্থা যখন তোমার কাছে থাকবে, এই সময়ে যদি তুমি দান করতে পারো সবচেয়ে বেশি নেকি পাবে। এক, তুমি সুস্থ। দুই, তুমি অর্থের প্রতি লোভী। তিন, তুমি অর্থের চিন্তা ভাবনা করো। চার, দান করলে কমে যাবে এরকম একটা পরিস্থিতি তোমার মধ্যে বিরাজ করছে। এই সময়ে যদি তুমি দান করতে পারো তাহলে সবচেয়ে বেশি নেকি পাবে। পৃথিবীর মুসলিম পুরুষ নারী, তোমরা যদি এই অবস্থায় দান করতে পারো তাহলে তোমাদের সবচেয়ে বেশি নেকি হবে। সম্মানিত দিনী ভাই বোন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আলা কুল্লি মুসলিম সাদাকা, পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারীকে দান করতে হবে, পৃথিবীর প্রত্যেকটা পুরুষ নারীকে দান করতে হবে। এই কথা বলার সাথে সাথে সাহাবীগণ বলে বসলেন, ফাইলাম ইস্তাতে, যদি সম্ভব না হয় তাহলে কি করে দান করবে? আপনি যেভাবে বলছেন সবাইকে দান করতে হবে, সবাই তো দান করতে পারবে না, টাকা না থাকলে কিভাবে দান করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ামালু ফি বাইতিন নাস, মানুষ মানুষের বাড়িতে কাজ করবে, তারপরে যেটা পাবে এনফা নফসু ইয়াতাসাদ্দাক, যেটা মানুষের বাড়িতে কাজ করে দিন মজুরি করে পেয়েছে সেইখান থেকে দান করবে এবং নিজে উপকৃত হবে। অত্র বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয়, যারা দিন মজুর, যারা ভ্যান চালায়, যারা রিক্সা চালায়, যারা মানুষের বাড়িতে কাজ করে খায়, তাদেরকে দান করতে হবে। সাহাবীগণ বললেন, ফাইলাম ইস্তাতে, আল্লাহর নবী যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইলমুজাল হাজাতিল মালহুফা, অসহায় মানুষকে সহযোগিতা করবে। একটা লোক ভ্যান নিয়ে যাচ্ছিল, ঠেকে গেছে, আপনি ধরে একটু পার করে দিলেন, অসহায় মানুষের সহযোগিতা করলেন, এটাই হলো দান। সাহাবীগণ বললেন, ফাইলাম ইস্তাতে, আল্লাহর নবী এটাও যদি না পারে তাহলে কি করবে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইনসাক নাফসাহু আনিশ শাররি, মানুষ তার আত্মাকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। মানুষ তার আত্মাকে পাপ থেকে ঠেকিয়ে রাখবে, এটাই হলো দান। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রাখো, ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, নিশ্চয় সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়, অবে কুল্লে তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, ওয়াকুল্লে তাহলিলিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, ওয়া আমরিন বিল মারুফে ওয়া আমরিন বিল মারুফ, ভালো কাজের আদেশ করলে সাদকার নেকি হয়, ও নাহিয়ানিল মুনকারে, মন্দ কাজের নিষেধ করলে সাদকার নেকি হয়। এইভাবে বলতে বলতে আল্লাহ রাসূল বলছেন, অফি বুজিয়া আহাদাকুম সাদকা, তোমাদের স্ত্রী মিলনও দানের নেকি হয়। এই পর্যন্ত বলতেই সাহাবীগণ বলে বসলেন, আল্লাহর নবী এটা কেমন কথা হলো? ইয়াতির রাজুলু শাহওয়াতাহু ওয়ালাহু ফিহা আজর, মানুষ তার স্ত্রীর কাছে যাবে আর এইটাতে নেকি হবে, এটা কেমন কথা হলো? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মতামত কি? এই কাজটা যদি হারাম উপায়ে হতো তাহলে পাপ হতো কিনা? সাহাবীগণ বললেন, তা তো সহজ কথা, হারাম উপায়ে হলে তো পাপ হবেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা হারাম উপায়ে হলে পাপ হয় তা হালাল উপায়ে হলে নেকি হবে। বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে দান করার জন্য অনুরোধ জানিয়ে বলতে যাচ্ছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন ইয়ামিন ইসবুহুল ইবাদু ফিহি, প্রত্যেক দিন সকালে যেখানে আদম সন্তান সকাল করে, প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন। প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন। একুল আহাদুহুমা, দুইজনের একজন বলেন, আল্লাহুম্মা
আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পূর্ণ করে দাও। ওয়াকুল্লাহ খার, অপরজন বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। যে যতটুকু দান করলো না তুমি তার ততটুকু ক্ষতি করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান বলে আমার সম্পদ, আমার সম্পদ। তার সম্পদ মূলত তিন ভাগে বিভক্ত। যেটা খেলো সেটা নষ্ট হলো পায়খানা, যেটা পড়লো সেটা পুরাতন হলো, ওমাতা ফাক্তানা, যেটা দান করলো সেটা জমা হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষ হাদিসটি বলার পূর্বে আপনাকে আবারও জোরালো ভাবে বলে রাখছি যে কাল থেকে এসে এখন পর্যন্ত বা আগামীকাল সকাল পর্যন্ত যারা আসবেন তারা যে পয়সা পাতি নিয়ে এসেছেন দেধারসে রাস্তাঘাটে খরচ করছেন, বলেন সেইটার ফল কি? ভুল বুঝিয়েন না। জাতিকে সঠিক পথ দেখানোর জন্য অনেক পয়সা খরচ করে জীবন বাজি রেখে উপস্থিত করার চেষ্টা করি। জাতির বিবেকের উপরে কোন দল মাযহাবের কথা পেশ করতে চায় না, শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিসের কথা পেশ করতে চাই, আকীদা আদর্শ সংশোধন করে পরকালমুখী করতে চাই। এই লক্ষ্যেই আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। আপনারা কষ্ট করে সেই কোথায় আপনার ফরিদপুর, মাগুরা, শরীয়তপুর, কোথায় আপনার সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, কোথায় আপনার চট্টগ্রাম, কোথায় সিলেট, কোথায় আপনার ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কোথায় আপনার রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, আপনারা বিভিন্ন জায়গা থেকে, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের মৌলিক লক্ষ্য, আমাদের মৌলিক লক্ষ্য আপনাদেরকে পরকালমুখী করা। আপনাদের মাথার ভিতরে আমরা কোনো দল পেশ করে, কোনো মতামত পেশ করে সংকীর্ণতার দিকে নিয়ে যেতে চাই না। আপনাদেরকে আমরা বলতে চাচ্ছি আপনারা আকীদা সংশোধন করুন, আদর্শ সুন্দর করুন, সহিহ হাদিস কোরআন মেনে চলার চেষ্টা করুন। যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত দুই একটা নেকি করার চেষ্টা করুন। শ্বাস বন্ধ হয়ে গেলে নেকি করার কোনো সুযোগ থাকবে না। সম্মানিত দিনী ভাই বোন,